টোলের যে স্লিপ আছে না, টোলের স্লিপে বইরে যায়। তো এই ঢাকা থেকে কুয়াকাটা যেতে কত টাকা টোল দিতে হয়, জাস্ট সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো। মোটামুটি দেখবেন খরচ 5 মিনিট পর পর টোল, 5 মিনিট পর পর টোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। যাত্রা পথে ভিডিও করতেছি, আর আজকে ওয়েদারটা যা মাশাআল্লাহ, মানে সেই সকাল থেকে তুমুল বৃষ্টি, মানে বৃষ্টি তো বৃষ্টি বয়ে যাচ্ছে তো যাচ্ছেই, শেষ হবার জন্য কোনো নাম নাই। তো যাই হোক, এই বৃষ্টির ভিতরে হচ্ছে রওনা দিলাম কুয়াকাটার পথে। প্রায় 200 কিলোমিটারের মতো পথ হচ্ছে পাড়ি দিব ইনশাআল্লাহ। তো এই যাত্রায় আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ঢাকা থেকে কুয়াকাটা, মানে বাংলাদেশে যতগুলো হচ্ছে লং রুট আছে, আপনারা যতগুলো হচ্ছে হাইওয়ে আছে, এর ভিতরে সব থেকে এক্সপেন্সিভ হাইওয়ে হচ্ছে ঢাকা কুয়াকাটা হাইওয়ে। তো এই ঢাকা থেকে কুয়াকাটা যেতে কত টাকা টোল দিতে হয়, জাস্ট সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আমি হচ্ছে কেবলই আমাদের যাত্রা শুরু হলো দুলাইপাড় থেকে, আমরা কেবল এক্সপ্রেস ওয়েতে উঠলাম। সামনে টোল আর টোল, দেখবেন 5 মিনিট পর পর টোল দেওয়া লাগবে। আমার কয়টা টোল দেওয়া লাগে আর টোটাল কত টাকা হচ্ছে আমার এই গাড়িতে খরচ হয় শুধুমাত্র টোল বাবদ, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আমরা হচ্ছে এদের প্রথম টোল দিলাম, ফার্স্ট টোল দিছি, তারও প্রায় 20 মিনিট পরে আমরা এসে পৌঁছলাম হচ্ছে পদ্মা সেতু। এবারে দিব পদ্মা সেতু টোল। তো এর আগে দিয়ে এসছি 130 টাকা। চলুন দেখা যাক পদ্মা সেতুতে কয় টাকা নেয়। আর এই দিচ্ছি 750। মোটামুটি দেখবেন খরচ 5 মিনিট পর পর টোল, 5 মিনিট পর পর টোল। আমি যখন ঢাকা থেকে কুয়াকাটা যাই গাড়ি নিয়ে, তো কুয়াকাটা যাওয়ার পরে আমার গাড়ির এই যে এখানে বা ওই যে এখানে একটা ড্রয়ারের মতো আছে, এগুলো হচ্ছে টোলের যে স্লিপ আছে না, টোলের স্লিপে বইরে যায়। এতে আজকে ওয়েদারটা সুন্দর, এই জন্য ভালো লাগতেছে। তো ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি পড়তেছে, তার ভিতরে চলছি। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক ভাঙ্গা টোল প্লাজা। দেখা যাক এই ভাঙ্গা টোল প্লাজায় কয় টাকা নেয়। বম্বই প্যাকেজ। ওকে, 100 টাকা নোট দিলাম, 10 টাকা রিটার্ন দিল উনি আমাকে। তো অলমোস্ট হচ্ছে 130, 750 আর হচ্ছে 90 টাকা দিলাম। এতে আসলাম কেবল ভাঙ্গা পর্যন্ত, 100 কিলোমিটার না। কয় টাকা তোর ভাই? এইটার নাম কি, কি টোল? এটা হচ্ছে শিকারপুর দ্বারিকার কি শিকারিপুর, ইত্যাদি কোস্টার। বরিশাল ইসলাদি টোল। 60 টাকা দিলাম হচ্ছে এখানে। তো মোটামুটি অনেকক্ষণ পরে এটা টোল দিলাম, তবে টোলের জায়গা হচ্ছে সামনে, ওয়েট করতেছে একের পর এক একের পর এক। এই হচ্ছে বরিশাল দবদবিয়া ব্রিজের টোল। কয় টাকা? 75 টাকা। এই যাত্রা চলমান, কেমন হচ্ছে বরিশাল। এইবার আমরা আসলাম পটুয়াখালী টোলে। কত? 60 টাকা। 70 টাকা দিলাম, 10 টাকা ফেরত দিল। এই যাত্রাপথে আজকে যেহেতু একদম পুরোপুরি কুয়াকাটা অব্দি আমরা যাচ্ছি না, এজন্য আজকের লাস্ট টোল এটাই। সকালবেলা হচ্ছে আমতলী থেকে আবার রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে, এবং আমতলী থেকে কুয়াকাটা অব্দি যে কয়টা টোল আছে সেই কয়টা হচ্ছে সকালে দিব। সকাল সকাল আমাদের যাত্রা আবারও শুরু হয়ে গেল। আপনারা জানেন যে আমাদের কুয়াকাটা যাত্রা হচ্ছে গতকালকে দিন রাতেও আমরা শেষ করতে পারি নাই। আমতলীতে হচ্ছে আমরা ছিলাম রাতে, এবং এখন আবার যাত্রা শুরু হয়েছে। আর এখন আমরা আছি এই যে খেপুপাড়া ব্রিজের উপরে আছি, খেপুপাড়া বা কলাপাড়া যে যেই নামে চিনেন। এখন হচ্ছে আমাদেরকে এখানেও একটা টোল দিতে হবে। কয় টাকা টোল দেয়া লাগে সেটাই জাস্ট দেখাবো। কত ভাই? 80 টাকা না? এরপরে সামনে দেখা যাক সামনে কয় টাকা হয়। এটাকে হচ্ছে আমরা পুরন মহিপুরও বলি, আবার হাজিপুরও বলি। আমরা আন্দারমানিক নদীর উপরে আছি। তো এখন এগুলো হচ্ছে শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল, যে তিনটা সেতু বরাবর, তার মাঝখানে সেতুটা আছে। এটা মানে খুব সম্ভব শেখ জামাল বা কামাল হবে। তো সামনে টোল প্লাজা, দেখা যাক এখানে কয় টাকা টোল দিতে হয়। কত? 40 টাকা ভাই। ওকে, এখানে দিলাম হচ্ছে 40। আর একটা টোল আছে কুয়াকাটা, আপনারা যা আসবেন
আপনাদেরকে মানে এখন অব্দি আমরা যতগুলো টোল দিলাম সেখান থেকে আর একটা মাত্র টোল বাকি আছে। দেখেন কি পরিমাণে টোল দিতে হয়েছে। এই হচ্ছে কুয়াকাটা রুটের অবস্থা। ঢাকা থেকে আসতে এখন অবধি আমরা টোটাল 1145 টাকা টোল দিয়েছি। সামনে মহিপুর টোল আছে, মহিপুর টোলে নেবে 40 টাকা। টোটাল 1185 টাকা শুধুমাত্র টোল দিতে হয়েছে। এরপরে আর অন্যান্য খরচ তো আছেই। তো ঢাকা কুয়াকাটার মতন এত খরচ বাংলাদেশের অন্য কোনো রুটে হয় না বলেই আমার জানা। তো তাও আছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অন্য কোনো রুটে এত খরচ হয় কিনা। জাস্ট এই ভিডিওতে এই টোল সম্পর্কে জানানোর চেষ্টা ছিল। আশা করি আপনারা ঢাকা কুয়াকাটা রুটের খরচ সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।